নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা শিখব বাংলা ব্যঞ্জন বর্ণ ঘ। আমি আগের ভিডিওতে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ এগুলো সমস্ত আপলোড করেছি, চাইলে ভিডিওগুলি আপনারা দেখতে পারেন। বাচ্চাকে লেখানোর জন্য আমাদের মায়েদের অনেক কষ্ট করতে হয়। স্লেটে তো প্রথমে আঙুল ধরে ধরে লেখানো, তারপর যখন খাতায় তারা লিখতে আসে তখন খুব অসুবিধা ভোগ করতে হয়। তো তাই এইভাবে বিন্দু টেনে দেবেন। আমি আগের ভিডিওগুলোতেও দেখিয়েছি। এভাবে বিন্দু টেনে টেনে আমরা সমস্ত স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণকে লেখাবো। প্রথমে বড় করে দেব, তারপর একটু বিন্দুগুলো কমিয়ে ছোট করে দেব। এইভাবে প্রথমে ওরা লিখতে চেষ্টা করবে, বিন্দু জুড়তে থাকবে, বিন্দু জুড়ে 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 এইভাবেই ওরা লিখবে। আমি বাচ্চাকে বোঝানোর স্বার্থে এবং বাচ্চা কীরকম লিখতে পারে এটা বোঝানোর জন্য আমি এভাবে ঘটা লিখলাম। কিন্তু যখন ও লিখতে শিখে যাবে তখন তারপর আমরা কি করব, এইভাবে ওকে বলবো দাগটাকে কভার করে লিখো। এই দাগটাই তোমাদেরকে এই দাগটার ভিতরে লিখতে হবে আর কি। ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে। ঘয়ে ঘোড়াও হয়। ঘয়ে ঘোড়া। এটা কিন্তু বাচ্চা যেভাবে লিখবে আমি সেভাবেই দেখাচ্ছি আর কি। প্রথমে বড় করে হবে একটু, তারপরে হবে একটু মাঝারি মাপের। তারপর যখন লিখতে পারবে তখন ডাইরেক্ট পেন্সিল দিয়ে টেনে পেন্সিলে লেখাবেন, কারণ ভুল হলে মোছাটা খুব সহজ হয়। তাই বাচ্চাদেরকে পেন্সিলে লেখানো খুব ভালো। প্রাইমারি স্কুলে শিশু শ্রেণীর বাচ্চাই হোক বা নার্সারির বাচ্চাই হোক। ঘ।